ওয়েলকাম। এসএলএসটি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয় নিয়ে আজকে বলবো। প্রথম হচ্ছে স্কুলের ভ্যাকান্সি লিস্ট নিয়ে। দুদিন আগে আমি পরশুদিনই বলেছিলাম যে কাউন্সিলিংয়ের জন্য লিস্টে যে স্কুলের নাম দেখাচ্ছে অনেক স্কুলে সেই পোস্ট নেই। এটা নিয়ে একটা নতুন আপডেট এসছে। সমস্যার কিছুটা সমাধান বা সুরাহা হতে চলেছে, যদিও সম্পূর্ণ নয়। আরেকটি বিষয় আছে, সুপ্রিম কোর্টে কিন্তু আরও একটি কিউরেটিভ ফাইল হয়েছে, আরও একটি মামলা দাখিল হয়েছে নতুন করে সে 16 প্যানেল নিয়ে। এই দুটো বিষয়ের কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ কি, সেই বিষয়টাই আজকে যা তথ্য আছে আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করব। প্রথম যেটা, ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা বড় সমস্যা, বড় সড় সমস্যার মধ্যে পড়েছে স্কুল সার্ভিস কমিশন এবং যোগ্য যারা এবারে প্রার্থী যারা সফল হয়েছেন কাউন্সিলিংয়ে। যে আমি আগের ভিডিওতে বলেছি, একটা ভিডিও আগে দেখে নেবেন যারা হয়তো অবগত না থাকলে কেউ, যে একাদশ দ্বাদশে ইতিমধ্যে যে 3300 ভ্যাকান্সি দিয়েছে, তার মধ্যে বহু স্কুলে এমন আছে যে স্কুলে হয়তো আগের থেকে শিক্ষক রয়েছে তবু তারা সেখানে ভ্যাকান্সি দেখাচ্ছে। এমন আছে যেমন জলপাইগুড়ির ওদিকে একটি স্কুলে, উত্তর দিনাজপুরে পলিটিক্যাল সায়েন্স পড়ানোই হয় না, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকান্সি দেখানো হচ্ছে। কোনো স্কুলে হয়তো আগেই শিক্ষক এসে গেছেন তবু সেখানে ভ্যাকান্ট দেখাচ্ছে। এই ধরনের বিষয়গুলো হচ্ছে। তাহলে কাউন্সিলিংয়ে কি করতে হবে, আপনার করণীয় কি, সেটা বলেছিলাম। কিন্তু একবার ভাবুন, একজন প্রার্থী তো স্কুল সার্ভিস কমিশনের সেই লিস্টটাই বিশ্বাস করবে। সে অনুযায়ী আপনি স্কুল নেওয়ার পরে যদি দেখেন তাহলে একটা বড় সমস্যা। এটা নিয়ে ডিএ অফিসগুলো কিন্তু সমস্ত স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের একটি মেসেজ পাঠিয়েছেন। ডিআই অফিস থেকে বার্তা গেছে। কি বার্তা দেখুন, সমস্যা কিন্তু বাড়বে না, কমবে না, বাড়বে প্রার্থীদের। কি বার্তা সেখানে বলা হয়েছে, কোনো প্রার্থী রেকমেন্ডেশন নিয়ে যদি স্কুলে যোগদান করতে যান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তখন কিন্তু প্রথমে সেই স্কুলের প্রধান হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তিনি আগে দেখবেন তার স্কুলে সেই ভ্যাকান্সিটা শো করছে কিনা পোর্টালে। আপনি সাপোজ বাংলার একাদশ দ্বাদশের সফল একজন প্রার্থী, অমুক স্কুল এক্স স্কুল আপনি কাউন্সিলিংয়ে নিয়েছেন, সেই এক্স স্কুলে গেলেন। আপনাকে তো অ্যাপয়েন্টমেন্টটা দেখে এতদিন মানে আপনার রেকমেন্ডেশনটা বর্ণনা কিছু দেখেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়ার কথা ছিল, স্কুলে যোগদান করতে দেবে, এটাই দস্তুর ছিল। কিন্তু সেটা কিন্তু এবারে ডিআই অফিস থেকে স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনদের বলা হয়েছে আগে আপনি চেক করবেন যে হ্যাঁ আমার এই এক্স স্কুলে একাদশ দ্বাদশের বাংলার ভ্যাকান্ট রয়েছে, ভ্যাকান্সি আছে, এই পোস্টটা খালি আছে, ভ্যাকান্ট আছে, তখনই সেই প্রার্থীকে যোগদান করানো যাবে। যদি সেই পদটা না থাকে, কিন্তু এসএসসির ওয়েবসাইটে দেখিয়েছিল বলেই কিন্তু একজন প্রার্থী নিয়েছেন, অথচ স্কুলে সেই ভ্যাকান্টটা নেই, সেই ভ্যাকান্সিটা নেই, তখন সেই প্রার্থী সফল প্রার্থী কাউন্সিলিং থেকে আসলেও তাকে যোগদান করানো যাবে না। কি করতে হবে, তাকে ডিআই অফিসে পাঠিয়ে দিতে হবে। ডিআই অফিস ঠিক করবে সেই প্রার্থীকে কি করা যাবে। আমি আগের দিনে বলেছিলাম কথাটা, যেটাই হবে, যে আপনি স্কুল নিলেও সেই স্কুলে না থাকলে দেওয়ার দায়িত্ব ডিআইদের। এখানেই কিন্তু অনেক রকম খেলা আছে, কিছুটা বলবো কিছুটা বলা যাবে না, মানে অনেক রকম আইনি জটিলতা আছে। কি খেলা তার কিছুটা ইঙ্গিত আমি দিচ্ছি পরে। এবারে এই রকম একটা মেসেজ কিন্তু হোয়াটসঅ্যাপে সমস্ত প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। আমি যেহেতু স্কুলের সাথে যুক্ত, অনেক জায়গায় অনেক পরিচিত অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের কাছ থেকে তথ্যটা পেয়েছি, বা সংবাদপত্রেও একটা খবর দেখলাম, এটার একটা পেলাম, সেটাও আমি কাটিং হিসেবে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবারে তাহলে কি সমস্যাটা হতে পারে বুঝতে পেরেছেন তো? আপনি একটা স্কুল চুজ করলেন, সেই স্কুলে গেলেন, যাওয়ার পরে জানলেন আপনি ভালো র্যাঙ্ক করে আপনার পছন্দের স্কুল নিয়েছিলেন, নেওয়ার পর সেই স্কুলে সেই পোস্টটা নেই। এইবার আপনাকে চটির বা জুতোর সুকতলা কিন্তু ক্ষয় করতে হবে। জানেন ডিআই অফিস বা যে কোনো সরকারি অফিসে কোনো কাজ করতে গেলে সেটা যে কত ঘুরতে হয়। কি হবে, সে ডিআই যাবে, ডিআই সেটা আবার স্কুল শিক্ষা দপ্তরে পাঠাবে যে একে এই স্কুলে দেওয়া যাচ্ছে না, তখন নির্দেশ দেবে যে এই পোস্ট কোথায় আছে। আপনি আপনার ওই সাব ডিভিশনে যদি সিমিলার পোস্ট থাকে ফাঁকা, যেটা আবার স্কুল সার্ভিস কমিশনে শো করায়নি, এমন হতে হবে। নাহলে সেই স্কুলে দেখা গেলো আপনাকে এক্স স্কুলের জায়গায় ওয়াই স্কুলে দেবে, সেই ওয়াই স্কুলে দেখা গেলো অন্য একজন আগেই কাউন্সেলিং নিয়ে নিয়েছে, আপনাকে দিতে পারবে না। অর্থাৎ আপনাকে কিন্তু এবার অপেক্ষা করতে হবে, আপনি যোগদান করতে পারবেন না, আপনি বেতন পাবেন না। নিয়োগটা হবে, তারপরে কোথায় ফাঁকা আছে এই সাব ডিভিশন, না হলে হোল ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট না হলে নিয়ারেস্ট ডিস্ট্রিক্টে আপনাকে পাঠিয়ে দেবে। এইভাবে করে সারা রাজ্যে যেখানে পোস্ট আছে সেখানে আপনি কিন্তু যেতে বাধ্য, স্বাভাবিক, চাকুরি তো কেউ ছাড়তে আমরা পারবো না। ফলে একটা সমস্যা কিন্তু থেকেই যায়, অর্থাৎ সরাসরি যোগদান করানো যাবে না। অনেক স্কুলে এই সমস্যা আছে
বিভিন্ন জায়গায় আজকে নদিয়া ডিআই অফিসে একটা ডেপুটেশন ছিল, অনেক সফল প্রার্থীরা গেছিলেন, সেখানে এই বিষয়ে তারা কথা বলেছেন। বিভিন্ন ডিআই অফিসগুলোতে কিন্তু সফল প্রার্থীরা যাচ্ছেন যে আপনারা এরকম দেখান। আমার পরিচিত একটি স্কুলে পলিটিক্যাল সায়েন্সের কোনো ভ্যাকান্সি নেই, সেখানে টিচার আছে, অথচ কাউন্সিলিংয়ের যে এসএসসির ওয়েবসাইটে পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকান্সি হিসেবে সেই স্কুলটার নাম দেখানো হচ্ছে, অথচ সেই স্কুলের টিচার আছে। এবার পলিটিক্যাল সায়েন্সের সিঙ্গেল সাবজেক্ট আমাদের এডুকেশন, ফিলোসফি, এগুলোতে একটা করেই টিচার থাকে। ফলে বুঝতে পেরেছেন, সেই স্কুলে যদি কোনো একজন প্রার্থী কাউন্সেলিংয়ে, তার তো দোষ নেই, এসএসসির ওয়েবসাইট থেকে তিনি স্কুল লিস্ট দেখেছেন, সেই স্কুলটা নিয়ে তো সেই স্কুল থেকে যোগদান করাবে না। তিনি বাড়ির কাছে বা নিজের সুবিধাজনক জায়গায় একটা স্কুল নিলেন, কাউন্সেলিং চয়েস করলেন, কিন্তু সেই স্কুলে তিনি যোগদান করতে পারছেন না। ভেবেছেন কি চলছে? স্কুল সার্ভিসের এই কাজগুলো দেখে সত্যি আমি অন্তত খুব হতাশ, বিরক্ত। এর সলিউশন কি? এর সলিউশনটা প্রথম কারণগুলো আগের দিন বলেছি, ডিটেলসে যাচ্ছি না। অন্যতম কারণ বলেছিলাম যে ট্রান্সফার। এই মুহূর্তে বিভিন্ন ধরনের কোর্ট অর্ডার বা যে অর্ডারই আসুক না কেন, বদলিগুলোকে স্থগিত করা উচিত, কারণ নতুন করে বদলি হচ্ছে এবং পোস্টগুলো আপডেট করা দরকার। এবার শিক্ষা দপ্তরের এক কর্তা বলছেন যে নিউজ পেপারে যেটা বেরিয়েছে যে না, আমরা এগুলো করি না, স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন যারা আছে তারা ডিআই অফিসকে পাঠায়, ডিআই অফিস আমাদের পাঠায়, আমরা সেই অনুযায়ী দেখাই। বিষয়টা কেন ক্রস চেকিং হয়নি সেটা আমি জানি না, এটা হওয়াটা কিন্তু খুব দরকার ছিল। একজন প্রার্থী সফল হয়েছেন, এত কাঠখড় পুড়িয়ে যোগ্যতা প্রমাণ করে তারা চাকরি পাওয়ার পরে যদি আবার এইরকম গন্ডগোল হয়, খুব সমস্যার ব্যাপারই কিন্তু হচ্ছে। অনেক জায়গায় মাধ্যমিক স্তরের স্কুল, সেখানে যে পোস্ট থাকার কথাই না 11-12, সেই পোস্টগুলো শো করছে, খুব দুর্ভাগ্যজনক। যাই হোক, আপনারা তাহলে সলিউশন কি? সলিউশন, প্রকৃত সলিউশন এখনো কিছু নেই। তবে আমি যেটা আগেও বলেছি, কষ্টকর হলেও যতটা সম্ভব আপনি একটু ফিজিক্যালি খোঁজ খবর নিন, ওভার টেলিফোন হোক, কাছে পিঠে হলে যে খোঁজ নিন আদেও সেখানে সেই ভ্যাকান্সিটা আছে কি না। বহু স্কুলে ভ্যাকান্সি কিন্তু লিস্টে দেখালেও সেই স্কুলে হয়তো নেই। স্কুলে ফোন নম্বর, যোগাযোগ, নিজের পরিচিত যে কোনোভাবে একটু খোঁজ নিয়ে দেখুন সেখানে আছে কি না, স্কুলের সাথে কথা বলুন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সেকেন্ড যেটা বললাম যে আর একটা কিউরিটি ফাইল হয়েছে, যেটা কি নিয়ে আগের দিন আর একটা হয়েছে, এটা হচ্ছে 2016 যে নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে সম্পূর্ণ প্যানেলটাকে, সেটাকে নিয়ে আরও একবার শুনানি। এটা হচ্ছে নিরাময়মূলক। আগের দিনে একটা ভিডিওতে আমি ডিটেলস বলেছি যে যখন পিটিশন সব কিছু খারিজ হয়ে যায়, তখন আর একবার জাস্ট একটা জায়গায় সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন জানানো যায় যে দয়া করে আমাদের মূল জায়গাগুলো বিচারপতিরা লক্ষ্য করেনি, আপনারা আর একবার দেখুন। এই কিউরিটি ফাইল করা মানেই কিন্তু রায় বদলে যাবে তা নয়, আরও একবার জাজরা, একটা বেঞ্চ তারা মিলিয়ে দেখবে। এটা সাধারণত ওপেন শুনানি হয় না, একটা হিয়ারিংয়েও ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার তারা যদি মনে করে যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, তাহলে শুনতেও পারে। এটা কিন্তু একজন সিনিয়র অ্যাডভোকেট, একমাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী এটা দাখিল করতে পারে। সেটা কিন্তু একটা দাখিল হয়েছিল 16 নিয়ে, আরও একটা হয়েছে। এবার দেখা যাক এই সুপ্রিম কোর্ট নতুন করে কোনো নির্দেশ বা কিছু দেয় কিনা, আদেও এটা কতটুকু শুনানি হয় তার উপরে। যদি শুনানি হয়, নতুন কোনো নির্দেশ আছে, তাহলে তো অবশ্যই প্রভাবিত হবে। তাদের কাছে অনেকগুলো এই মুহূর্তে উদাহরণ আছে যে ওই যে 32,000 নিয়োগ প্রাইমারির, এটা যদি স্থগিত হতে পারে তাহলে এইটা কেন স্থগিত হবে না। দেখুন, পক্ষে বিপক্ষে যাওয়ার বিষয় নয়, যেটা ঘটেছে আমি সেটাই শুধুমাত্র বললাম। তবে এটুকু আপনারা যারা সফল হয়েছেন বা না নবম দশমের যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু জায়গা ছাড়বেন না। আমি আবারও বলছি, যা হবে দেখা যাবে। এটা হয়েছে মানে একেবারে সব যা ছিল আবার 2016 মতন হয়ে যাবে তা কিন্তু ভাববেন না। আবার হতেও পারে, সে কী হবে সেটা দেখা যাবে, কিন্তু আপনারা কিন্তু প্রস্তুতি থেকে সরবেন না, কোথাও কোনো স্টে নেই, বিভ্রান্ত হবেন না। এই ফাইল হয়েছে মানে সুপ্রিম কোর্টে সব আবার ক্যান্সেল হয়ে যাবে তা কিন্তু বলা যায় না। সেটা ভবিষ্যৎ বলবে, গতি প্রকৃতি কোন দিকে যায়। কোনো আপডেট থাকলে আমি তো নিশ্চয়ই আপনাদের সহযোদ্ধা হিসেবে আপনাদের সামনে সেটা তুলে ধরবার চেষ্টা করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।